লতিকা, সকাল ৮টা বাজে। তোমার ছেলেটা কি মহারাজ হয়ে গেল নাকি? এত বেলা পর্যন্ত কেউ ঘুমোয় নাকি? ৩ বছর ধরে ঘরে বসে আছে, তবুও কোনো লজ্জা নেই। তোমার ছেলে তো জেগেই আছে, সারা রাত ঘুমোয়নি, একা একা জানলার ধারে বসেছিল। সারা রাত না ঘুমিয়ে কি এমন উদ্ধার করেছে শুনি? রাত জেগে বসে থাকলেই হবে না, কিছু করে দেখাতে হবে। এই বাজারে চাকরি না পেলে মানুষ বিকল্প কিছু খোঁজে। সে কি করছে? কি করছে সে? আমি চেষ্টার কমতি রাখিনি বাবা, প্রতিদিন আবেদন করছি। একটা চাকরির জন্য শত শত আবেদন যাচ্ছে, কেউ ডাকে না। সুপারিশ ছাড়া চাকরিতে কেউ ডাকে না বাবা, আবার ডাকলেও অনেক টাকা চায়। তাহলে বাকিরা কিভাবে চাকরি পাচ্ছে? তোর বন্ধুরা কই? কেউ কেউ বিয়ে করে ফেলেছে, কেউ বাইরে চলে গেছে, আর তুই? তুমি কি ভাবো আমি স্বেচ্ছায় ঘরে বসে আছি? আমারও লজ্জা করে, নিজেকে ছোট লাগে। তোর মতো ছেলের জন্যে বাইরের লোকের সামনে মুখ দেখাতে পারি না আমি, লজ্জা লাগে আমার। তুই আমার ছেলে, এটা শুনলেই লোকে হাসে। ছেলেটাকে এইভাবে বলো না, ওর একটু মানসিক ভরসার দরকার। ও খুব একা, ও কিছুদিন ধরে খুব ভেঙে পড়েছে। ভেঙে পড়লে হবে না লতিকা, পৃথিবীটা ভাঙা মানুষের জন্য না, উঠতে শিখতে হয়। বাবা, চাকরি না থাকলে কেউ খারাপ হয়ে যায় না। দাদা তো চেষ্টা করছে। চেষ্টা? আর কতদিন এই চেষ্টা চলবে বলো দেখিনি, বলো। ছেলেটা কেমন যেন গুমড়ে গুমড়ে মরছে। আমি ওর মা, আমি ওর চোখ দেখলেই সব বুঝি। ওর ভেতরে সবকিছু ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। লতিকা, আজকাল খাওয়াও তেমন ঠিকঠাক হয় না, আর ছেলেটা তো এমনিতেও ঘরে বসে আছে, কিছুই করে না। সংসারে আয় রোজগার না থাকলে খাওয়া দাওয়া ঠিক হবে কেমন করে? তা তো জানো, ছেলেটা চেষ্টা করছে, ও তো কোনো কমতি রাখে না, কিন্তু মানসিক শান্তি না থাকলে কিচ্ছু ভাল লাগে না। তোমার এই সন্তান স্নেহ দিয়ে তো আমাদের সংসার চলবে না। এই ছেলেটাকে তুমি মাথায় তুলে রেখেছ, কোনোদিন কঠিন করে কিছু বলও না। তোমার আশকারা পেয়ে ছেলেটা কিছু করে না। বাবা, দাদা তো চেষ্টা করছে, আর বাইরে গেলেই লোকে আজে বাজে কথা বলে, সেটাতে দাদার মন আরো ভেঙে যাচ্ছে। আপনি তো সবকিছুই জানেন না। লতিকা, তোর ছেলের কথা শুনি। এতদিন পড়ালেখা করে কি করলো? চাকরি নেই, আয় নেই, সিধুকে দিয়ে কিচ্ছু হবে না, বুঝলি? একটা অপদার্থ জন্ম দিয়েছিস তুই। দাদা, তুমি এসব বলো না। তুই মা হয়ে তোর ছেলের ক্ষতি করছিস। এরকম ছেলে আজকাল সব জায়গায় দেখা যায়, কাজ করে না, শুধু বসে বসে মোবাইল টিপে। দেখলে লতিকা, শুধু আমিই না, বাইরের লোকেও এখন এই একই কথা বলছে। সবাই যখন আমাকে অপদার্থ মনে করে, তখন নিজেকে বোঝানো আর সম্ভব হয় না। চেষ্টা করেও কিছু যখন প্রমাণ হয় না, তখন নিজেকে কেমন জানি অপরাধী মনে হয়। না সিধু, আমি তোকে ছোট করিনি কখনো। তোর ওপর আমার বিশ্বাস আছে বাবা, আমি জানি তুই কিছু করতে পারবি। চাকরি না হোক, অন্য একটা কিছু কর বাবা। তোর এই অবস্থা দেখে আমারও সে সবসময় খুব অসহায় লাগে। এই ধর, তোর জন্য মালটা চা, জানি এটা তোর খুব পছন্দ। পছন্দ তো ছিল এক সময়,
এখন পছন্দ অপছন্দ সব কেমন যেন হয়ে গেছে রে। তুই এত ভেঙে পড়িস না তো, আমি তো আছি, দেখবি কিছু একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে। ভেঙে পড়বই না কেন বলতো? রোজ সকাল হয় এই আশায়, আজ বুঝি একটা ইন্টারভিউয়ের কল আসবে, রাত নামে এই হতাশা নিয়ে, আবার আরেকটা দিন চলে যায়। কেন শুধু চাকরির পেছনেই দৌড়াচ্ছিস তুই? চাকরি মানেই তো জীবন না রে, তুই নিজে কিছু একটা কর। নিজের কিছু? এই শহরে যেখানে একটা ঘর চালাতেও যুদ্ধ চলে, সেখানে নিজের ব্যবসা? পুঁজি কই, অভিজ্ঞতা কই? পুঁজি লাগবে না বেশি, তোর ছাদটা ফাঁকা পড়ে আছে না, ওখানেই শুরু কর। ছাদে তো মুরগির খামারও করতে পারিস, তাই না? মুরগি? কি সব বলছিস তুই? আমি সিধু, এমবিএ করা ছেলে, আর আমি কিনা পালবো মুরগি? হ্যাঁ বলছি, এতে তোর বেকারত্ব দূর হবে, আর অভিজ্ঞতা ইউটিউব খুললেই সব পাবি। এখন শহরে ছাদে মুরগির খামার হচ্ছে সব থেকে লাভজনক উদ্যোগ। তুই জানিস, আমার কাকাতো ভাই ছাদে মুরগি পালন করে মাসে 20-25 হাজার টাকা আয় করছে রে। লোকে কি বলবে? বাবা তো সমাজে মুখ দেখাতেই পারবে না রে। সিধু, লোকে তো তোকে চাকরি না পাওয়ার সময়ও কথা বলছে রে। একটা কথা মনে রাখ, লোকে যখন তোর সাফল্য দেখবে তখন সবাই এমনিতেই চুপ হয়ে যাবে। আমি জানি ভাই, তুই এখন অনেক ভেঙে পড়েছিস, কিন্তু তোর ভেতরে যে আগুন আছে সেটা আমি জানি রে সিধু, সেটা আমি জানি। কিন্তু আমি একা পারবো? তুই একা না, আমি তো আছি, তুই শুরু কর, আমি পাশে থাকবো। খরচ, প্ল্যান সব একসাথে করব। ছোট করে শুরু করব, আস্তে আস্তে বাড়াবো, কেমন? তুই যদি থাকিস তাহলে শুরু করব। নিজের কিছু গড়ে তোলার স্বপ্নটা আবার জেগেছে রে বন্ধু, আবার জেগেছে। এই ছাদটা দেখ, যতদূর চোখ যায় শুধু সম্ভাবনা আর সম্ভাবনা। তুই না চাইলে সব নষ্ট হয়ে যাবে, আর তুই চাইলে তোর জীবনের সবচেয়ে বড় সাফল্য হবে রে। মনে হচ্ছে আমি কোনো অচেনা পথে হাঁটতে যাচ্ছি, ভয় হয় রে। বাড়িতে কেউ যদি জানতে পারে আমি মুরগি পালন করছি, কেমন করে দেখবে তখন? তারা তো তোকে অপদার্থ বলেই ভাবে, তাই না? তোর হারানোর কিছুই নেই, তুই জিতলে অনেক কিছু আসবে তোর, বুঝলি? তুই ঠিকই বলেছিস, কিন্তু আমি তো কোনোদিন মুরগি ছুঁয়েও দেখিনি। পালন করতে গেলে কত কিছু জানতে হয়, দায়িত্ব নিতে হয়। তাই তো আমি আছি, শুরুর খরচ, খাবার, খাঁচা সব প্ল্যান করে ফেলেছি। তুই শুধু হ্যাঁ বল। তুই না থাকলে আমি হয়তো ভাবতামও না এসব। আচ্ছা, শুরু যদি করি, প্রথমে তাহলে কি আনতে হবে? 10টা বাচ্চা মুরগি দিয়ে শুরু করব, ছোট খাঁচা, অর্গানিক খাবার। 2 মাসে আয় শুরু হবে। আমি নিয়মিত আসব, যাতে করে তুই ভয় না পাস। আচ্ছা, আমি রাজি। আমার আর হেরে যাওয়ার জায়গা নেই, চেষ্টা করে দেখি, যা হয় হবে। এই তো, এই তো, এখন দেখি কে তোকে ব্যর্থ বলে। চল, আজই বাজারে যাই, খাঁচা আর খাবারের খোঁজে। চল চল চল। খাঁচাটা একটু বাঁকা হয়ে গেছে রে। তোর বাবা যদি এসব দেখতে পান, তখন আবার বলবেন ছেলের মাথায় এখন মুরগির খাঁচা ছাড়া কিছুই নেই। তা হোক, অন্তত মাথায় তো কিছু একটা আছে। চাকরির পেছনে 3 বছর ছুটে তো কিছুই পেলাম না। দেখি এবার কি হয়, ভাগ্য আমাকে কোথায় নিয়ে যায়, দেখি আমি। তুই ঠিক পথে আছিস, ভুলেও পেছনে ফিরবি না। এই গরমে কি করছিস তোরা? সাদের মুরগির ডাক নিচতলা অব্দি শোনা যাচ্ছে। লোকে কি বলছে জানিস? দেবাশিস বাবুর ছেলে এখন হাঁস মুরগির ব্যবসায়ী। সবাই বলবেই মা, ওদের কাজই তো বলা।
কিন্তু তারা কেউ আমাকে একবেলা খেতে দেবে না। তারা কি জানে একটা চাকরি না পেলে কেমন লাগে? একটা পদের জন্য 500 আবেদন করে। আমি আর অপেক্ষা করতে পারবো না, কিছুতেই না। তুই যা ভালো বুঝিস তাই কর, কিন্তু তোর বাবার সামনে এসব যেন ভুলেও বলিস না। আজ আমি ফেসবুকে লিখেছি, মাই ব্রাদার ইজ বিল্ডিং এ বিজনেস, প্রাউড অফ হিম। আর ক্লাসমেটরা সব রিয়েক্ট দিয়ে বলেছে রেসপেক্ট। তুই পাশে আছিস শুনেই সাহস পাচ্ছি রে বোন। সবাই মুখ ঘুরিয়ে নিলেও তুই পাশে থাকিস বোন। এই যে সিধু ভাই, শুনলাম মুরগি পালছেন। আচ্ছা, চাকরি না পেয়ে মানুষ মুরগি পালে, এটা তো আগে কখনো শুনিনি। আপনার মুরগির ডিম হলে আমাকে দিয়েন, মা ডিম ভাজা দিয়ে খেতে খুব পছন্দ করে। কিছু মানুষ নিজে তো কিছু করেই না, আবার অন্যের চেষ্টাকেও খোঁটা দেয়। ওকে কিছু বলিস না, সময় হলে ও নিজেই মুরগির অর্ডার দিতে আসবে, দেখিস তুই। দোস্ত বলি, আজকের আয় হিসেব করেই তো অবাক হয়ে গেলাম রে। 3টা মুরগি 500 টাকা, সঙ্গে 24টি ডিম গেল প্রতিটি 8 টাকায়। আজ তোর আয় 692 টাকা। ছোট হিসেব, কিন্তু বড় স্বপ্নের শুরু রে। শুনতে অল্প মনে হলেও বুকের ভেতর কেমন জানি ভরপুর লাগছে। কতদিন পর নিজেকে আবার মানুষ বলে মনে হচ্ছে। এই তো চাই, তুই ভাবছিস আমি পারবো, এই বিশ্বাসই তো জেতার প্রথম ধাপ রে। প্রথম আয় হয়তো লাখ টাকা না, তবে এটুকু দিয়ে হয়তো মার মুখে হাসি ফোটানো যাবে। মা, এই টাকাটা রাখো। মিথিলার কোচিং ফি বাকি ছিল না, রাখো এটা। এই টাকা কোথা থেকে এলো? আমার ছাদ থেকে, আমার খামার থেকে। সিরিয়াসলি দাদা, তুই আজ আয় করেছিস? হ্যাঁ রে, 3টা মুরগি আর কিছু ডিম গেল এক দোকানে। খাবার খরচ বাদেও এই আয় হয়েছে রে। আমি জানতাম যে তুই সত্যিই করে দেখিয়ে দিবি। আমি সেটা খুব জানতাম। তুই এখন আমার ছেলে না, তুই এখন আমার গর্ব। আজ আমি কলেজে গিয়ে সবাইকে বলবো আমার দাদা একজন উদ্যোক্তা। তুই জানিস দাদা, আমার না খুব ভালো লাগছে। আমারও ভালো লাগছে রে মিথিলা, যেন অন্ধকার জীবনে ছোট্ট একটা জানালা খুলে কিছু আলো আসলো। তোর এই মুরগিগুলোর ছবি ইনস্টাগ্রামে দিয়েছি, কমেন্টে সবাই লিখেছে ইন্সপায়ারিং। তুই এখন আমাদের এলাকার হিরো রে দাদা। কি সব যে বলিস না তুই, তবে এখন আর আয়নায় তাকালে নিজেকে ছোট মনে হয় না। আর মা, আগে তো তোকে নিয়ে চিন্তায় ভেঙে পড়তো, আজ দেখি রান্নাঘরে দাঁড়িয়ে গুনগুন করে গান গাইছে। মা শুধু মা নয় রে, আমার প্রথম দর্শক, প্রথম সমালোচক, আমার প্রথম সমর্থকও। সিধু, তোর বাবা তোর কথা জানতে চায়, একটু নিচে আয় তো বাবা। আজ বাজারে গিয়ে শুনলাম দেবাশিস সাহেবের ছেলে নাকি এখন ছাদে খামার দিয়ে আয় করছে। খুব ভদ্র সৎ ছেলে। তুই কি জানিস, এই কথাগুলো শুনে কেমন যেন লাগলো আমার। আপনি কি রেগে গেছেন? রাগ না, লজ্জা পেয়েছি। তুই যেটা করছিস সেটা সাহসের কাজ, আর আমি সেই ছেলেকেই এতদিন অপদার্থ বলেছিলাম। তুই যে একদিন এমন করে নিজেকে দাঁড় করাবি, আমি কখনো ভাবতেই পারিনি। খুব ভয় পেয়েছিলাম,
না জানি ছেলেটার ভাগ্যে কি আছে। আমি শুধু চেয়েছিলাম একদিন আপনি গর্ব করে বলবেন ও আমার ছেলে। আজ আমি সেটা বলতে পেরে গর্বিত। তুই আমার মুখ রক্ষা করেছিস সিধু, তুই আমার মুখ রক্ষা করেছিস। এই সিধু ভাই, শুনলাম কালি আবার নতুন খামার শুরু করছেন। আমি কিন্তু 1 ডজন ডিম আগেই বুকিং দিয়ে রাখছি। ঠিক আছে বাবলু, এখন থেকে তুমি আমার স্পেশাল কাস্টমার। সিধু, একটু আসতে পারি? বাবা, হ্যাঁ হ্যাঁ, এসো এসো। বসো বাবা। এত রাতে সব ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে, আসলে তোর সাথে একটু কথা বলার জন্য এসেছি আমি। সিধু, তোকে যখন ভালো কিছু করতে দেখি গর্বে আমার বুকটা ভরে যায় রে। সেটা আমি জানি বাবা। তোকে আমি ছোট ভেবেছি, ব্যর্থ ভেবেছি, সমাজের কথা ভেবে অপমান করেছি। তুই কিছু করতে পারবি না এমনটাই ভাবতাম আমি। আমি শুধু চেয়েছিলাম আপনি একদিন বলবেন তুই পারিস, সত্যিই পারিস। আমি বুঝিনি বাবা, বুঝতেই পারিনি। চাকরি না পেলে মানুষ অচল হয়ে যায় না। এই সত্যটা তোকে দেখেই শিখলাম। তুই একাই প্রমাণ করেছিস পরিশ্রমী শ্রেষ্ঠ গুণ। আমি কোনোদিনও চাইনি বড়লোক হতে, শুধু চাইতাম আপনি একবার চোখে চোখ রেখে বলুন তুই আমার গর্ব। তুই শুধু আমার গর্ব না, তুই আমার শিক্ষা, আমার অহংকার। তুই আমায় বুঝিয়ে দিয়েছিস মানুষ হওয়া কাকে বলে। তোর মতো ছেলে পেয়ে আজ আমি গর্বিত সিধু, আজ আমি গর্বিত। আর কখনো আমাকে অপদার্থ ভাববেন না তো? না রে, এখন তোকে নিয়ে ভেবেই তো আমার গর্ব হয়। আজ মনে হচ্ছে সত্যিই আমি ব্যর্থ ছিলাম, তুই ছিলি না। আজকাল তোর ছাদটা খুব সুন্দর লাগে, শান্ত, গুছানো, গর্বে ভরা। বাবা, এই ছাদটাই তো আমার দুনিয়া হয়ে উঠেছে। তুই যা করছিস তাতে আমি খুশি। মানুষ তোকে এখন সম্মান করে। তাই তো ভাবছি বাবা, সম্মান কি কেবল টাকার ওপর দাঁড়িয়ে? আমার প্রশ্ন বাবা, টাকাই কি সব? কি বলছিস কি দাদা? হ্যাঁ রে, যখন আমি বেকার ছিলাম, কেউ পাশে দাঁড়ায়নি, তখন আমি ছিলাম অপদার্থ। আজ একটু আয় করছি তাই সবাই গর্ব করছে। তাহলে কি টাকা না থাকলেই মানুষ অকেজো? তুই ঠিক বলেছিস সিধু। আমি তোর মনের অবস্থা না দেখে, না বুঝে বারবার তোর সাথে খারাপ ব্যবহার করেছি। সেই জন্য আমি লজ্জিত বাবা, আমি লজ্জিত। মানুষের আসল পরিচয় ওর চেষ্টায়, ওর লড়াইয়ে, টাকাতে নয় বাবা। সফলতা মানে কেবল টাকা নয়, সফলতা মানে নিজের জায়গা থেকে সর্বশক্তি দিয়ে লড়ে যাওয়া। সমাজ সেটা ভুলে যায়। এই সমাজ শুধু টাকা চেনে, মানুষ চেনে না। তুই যে কথাগুলো বলছিস সেগুলো আজকাল কেউ আর ভাবে না রে বাবা। সমাজটা এখন কেমন যেন বদলে গেছে। তবে তুই আমাদের নতুন করে মানুষ হতে শেখালি কিভাবে সফলতা আনতে হয়। আমি চাই মিথিলা যেন একদিন কারো টাকা দেখে নয়, চরিত্র দেখে মানুষ বিচার করে। আর আপনি বাবা, আমি চাই আপনি যেন আর কোনো ছেলেকে তার আয়ের ভিত্তিতে ছোট না করেন। আমি কথা দিচ্ছি, আজ থেকে মানুষ দেখব তার চেষ্টা দিয়ে, টাকায় নয়। দেখ, মাত্র 6 মাসে তোর খামার 3 গুণ হয়ে গেছে। শুধু ব্যবসা না রে,
এটা একটা ব্র্যান্ড হয়ে গেছে রে, ব্র্যান্ড। তুই পাশে ছিলি বলেই সবকিছুই সম্ভব হয়েছে। আমি হেরে যাইনি, শক্ত হয়ে দাঁড়িয়ে আছি আমি। আজ তো কলেজের একটা অনলাইন ম্যাগাজিনে তোর ওপর ফিচার আসছে রে দাদা, দ্য রুফটপ রাইজার। দাদা রে, এখন তো তুই সেলিব্রিটি রে দাদা। তোর জন্যে আজ পাড়া প্রতিবেশী সবাই আমাদের খুব নাম করে। আগে লোকে সেলের নাম শুনে মুখ ঘুরিয়ে নিত, আর এখন বলে ইনি সিধুর মা না। তুই আমার মুখ রক্ষা করেছিস সিধু। তোর পরিশ্রমেই আজ আমাদের সংসারে সম্মানের সুবাতাস বইছে। বাবা, আমি তো শুধু চেষ্টা করেছি। আমার হাতে কিছুই ছিল না, ছিল শুধু ইচ্ছে, আর ছিল আমাদের এই খালি ছাদ। তুই প্রমাণ করেছিস ভবিষ্যৎ গড়ে ওঠে কষ্টে আর পরিশ্রমে, কথার শব্দে নয়, কিছুতেই নয়। মা, মা, আজ কি ভাত দিবা না? আগুনটা ধরাতে পারলে দুমুঠো চাল ছিল, সেইটা চুলাই দিয়ে দেবো রে বাপ। পেট ভরবে না ঠিক, কিন্তু না খেয়ে তো থাকবি না। মা, আজ একটু গোস্ত রান্না করো না। পাশের বাড়ির কাকু কইছিল আজ তারা রাজহাঁস রান্না করতেছে। সেই গন্ধটা তো ঘর পর্যন্ত আসতেছিল। ওই গন্ধই তো আমাদের খাবার রে বাপ। রাজহাঁস তো দূরের কথা, ওই এক ডিম আসে, তাও মাসে একবার। কাঁঠালের বেশি ভর্তা আছে, ওইটাই খাওন লাগবো বাপ। মা, পেটের ভেতরে গুড়গুড় করতেছে। কাঁঠালের বিসি ভর্তা তো কালো দিছিলা, আজ আলাদা কিছু রান্না করো না। খুব মন চাইতাছে মা। থাক, তুই হাত মুখ ধুই আয়, আমি দেখি একটু শুকনো খড় পুড়াইয়ে ভাত বসাতে পারি কিনা। মালতী, ও মালতী, একটা শুকনা গামছা দাও তো। আজও কোনো কাম পাইলাম না। এই বৃষ্টিতে ফার্মে গেছিলাম, কাল চাষ বন্ধ, লোকের কোনো দরকার নাই। বাড়ি না ফিরলে ভাবতাম তুমি হয়তো রাগ করে দূরে কোথাও চলে গেছো। কনে যামু মালতী? এই পেট, এই সংসার, এই তুমি, ওই পিন্টু, তোমাকে সাইডে কি থাকুন যায় কও? তুমি তো পুরা ভিজা গেছো, ঠান্ডা লাগবো তো, তাড়াতাড়ি মাথা মুইসা ফালাও। আর একটা কথা, পিন্টু আবার মাংস খাওয়ানোর আবদার করছিল। বুঝবার পারছি, পাশের বাড়ির হাঁসের মাংসের গন্ধে বইরা গেছে, সেই গন্ধতেই, তাই না? একদিন একদিন আমিও আমার এই পোলাডার মুখে রাজহাঁস তুইলা দিমু, এই আমি কথা দিলাম। বাবা, আমি জানি তুমি পারবা। তুমি রাজহাঁস আনবা আর মা রান্না করব। বাবারে, তুই তো আমার আশার আলো রে, তোর লাইগাই তো সকালটা শুরু হয় রে বাবা। চলো, কিছু পান্তা আছে, আজকে আমরা তিনজনে বৈশা খামু। এই পান্তা ভাতি হইব আমাগো রাজভোগ। এইরকম মেঘলা দিনে হাঁসের ঝোল না হলে শরীরটাই যেন জমে যায়। বলছি, শুনছো তো? আজকের এই আবহাওয়ায় শুধু ঝোল না, সাথে যদি একটুখানি লেবু, কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি থাকে, তবে তো কথাই নেই। আহা, ঠিক আমার মনের কথা বললে। আমার মা তো বলতো মেঘলা দিনে রাজহাঁস না খেলে স্বাদই থাকে না মুখে। তোমার মা তো হাঁসের ঝোল বানাতে ওস্তাদ ছিলেন, তোমারও সেই গুণ আছে। থাক থাক, অত প্রশংসা করো না। তবে রান্নাটা আমি নিজেই তদারকি করছি। ঝিকে বলে দিয়েছি হাঁসটা যেন ভালো করে সেদ্ধ হয়, আর মশলার যেন গন্ধ ওঠে।
বৌদি ঝোল ফুটছে, এমন ঘ্রাণ উঠছে সে মুখে জল চলে আসছে। একটু আইসা দেখা যাবেন? আসছি রে আসছি, তবে হাঁসটার টুকরো যেন ঠিক মতো সেদ্ধ হয়, আর আমার আলুটা যেন সবচেয়ে বড় হয়, বুঝলে? ঠিক আছে বৌদি, আপনার কথা একটু নড়চড় হবে না। মা, আজ কলেজে না গিয়ে ভালোই হলো দেখছি। এই বৃষ্টি, গরম ভাত আর হাঁসের ঝোল, উফ! খেয়ে নে, তারপর বুঝবি হাঁসের মাংস কি আর সবার কপালে জোটে? আজকাল পাড়ার লোকেরা তো ডিমও ঠিক মতো খেতে পারে না। কেউ আবার ইলিশও চায়। ইলিশ, রাজহাঁস এসব তো আবার সবার পাতে ওঠে না, তাই না? মা, পাড়ার এক কাকু তার মেয়েকে বলছিল রাজহাঁস কেমন জিনিস কখনো খায়নি। ওরা জানেই না মা, হাঁস মানে কি জিনিস। বুঝবেই তো না, জন্ম জন্মান্তরেও পাবে না, তাই বলে কি হাঁস খাওয়া বন্ধ করে দেব? আচ্ছা, খাবারের কথা তো বলেই যাচ্ছ, ভাত বসানো হয়েছে কি? বৌদি, ভাত ফুটছে, আজকে হাঁসের ঝোল আর ভাত। খাবারটা তাড়াতাড়ি সাজাও, আজ আমি আমার মেয়েকে শেখাবো বৃষ্টির দিনে রাজহাঁস খাবার রীতি। ঘরে চাইল নাই, বউয়ের চোখে কান্না, পোলাটা সকালে আবার গোস্ত খাইতে চাইলো। সেই মুখটা আমি আর ভুলবার পারতাছি না। আজ কিছু একটা জোগাড় করণই লাগবো। ও কাকা, কোনো কাজ আছে নাকি কাকা? জল আনন লাগবো, ঘর মোছা কিংবা খামারে কোনো কিছু করণ লাগবো? এখন সব কে করবে ভাই? দেখছিস না বৃষ্টি হচ্ছে, তুই যা, তোর মতো 10 জন এসে ফিরে গেছে, যা যা যা। আচ্ছা, কোনো কাজ পাইতাছি না, কি যে করি। যত কষ্টই হোক, আজ একটা কাজ আমার করণই লাগবো, নইলে বাজার করুম কেমনে? কাকু, ও কাকু, এই বৃষ্টির দিনে যদি গরু পালা, খড় তোলা কিছু কাজ দিবার পারেন, তাইলে খুব উপকার হয়। আরে ভাই, জমিতে জল থই থই করতেছে, কাজ তো বন্ধ, এর মধ্যে কোনো কাজ নাই বাপু। তুমি যাও তো বাপু, যাও 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 যাও। ও আইসে কাকা, ঠিক আছে, ভাবলাম হয়তো কোনো কাজ আছে। ওরে রাম, দাঁড়া দাঁড়া, তুই জানি কি কইতাছিলি? খালি পেটে দিন যাইতাছে তোর। হ কাকা, আজ পয়সা না হইলে পোলাডার মুখে কিছুই উঠবো না গো কাকা। আই শোন, আমাগো পুকুর পাড়ের মাঠে একটা রাজহাঁস পদ ভুইলা চইলা আইছে। বৃষ্টি আর বাতাসে কোনো জায়গায় যাইতে পারতাছে না, ওই জায়গায় পইরা আছে। মনে হয় কারো বাড়ির থেকে পালাইয়া চইলা আইছে। রাজহাঁস সত্যি নাকি কাকা? আরে, যদি ধরতে পারস তাইলে তো বিক্রি কইরা 2টা টাকা পাবি, না হইলে পরে বাড়িতে গিয়া রান্না করিস। দেখলাম কুত্তাই তাড়া দিতাছিল, না হইলে মইরাই যাইব। তুই তাড়াতাড়ি যা তুই। হাঁস মানে রান্না, হাঁস মানে পেট ভরা, হাঁস মানে আমার পিন্টুর মুখে হাসি। ও উপরালা, আবার একটু সাহস দাও, আজ কিছু না কিছু নিয়ে ফিরতেই হইব আমার। পিন্টু, তোরে কথা দিতাছি বাপ, আজ তোর লাইগা আমি রাজহাঁস নিয়েই ফিরবো। ওইটা কি? কি ওইটা? হাঁস না? ও কাদা, আজ যদি ধরতে না পারি
তাইলে পিন্টুর মুখে আর খাওন তুইলা দিবার পারুম না। না 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 না, পালাই যাইতে দিব না তোরে। তুই তো আইজ আমার পিন্টুর রাজভোগ। আহ ও, হাতটা গেল রে। হে ওপরওয়ালা, আমার একটু সাহায্য করো। ভয় পাইস না, আমি শুধু পোলার মুখে হাসি চাই, তরে কিচ্ছু করুম না। শুধু একটু ধরি, ভয় পাইস না। পাইলাম রে, পাইলাম পিন্টু। আজ তোর লাইগা রাজহাঁস আনমু রে বাবা, রাজহাঁস। বাড়িতে তো বাজার বলতে কিচ্ছু নাই, আছে অল্প কিছু চাই। শুধু এই রাজহাঁস নিয়ে গেলে কি হইব? তার চাইয়া বরং এইটা বাজারে বেচা দেই। হাঁস বিক্রির টাকা দিয়া কিছু বাজার করন যাইব। কাজ পাইলে টাকা হইলে পরে না হয় রাজহাঁস কিনা নিয়ে যাবো। এই যে রামু, এত ভিজলি কি কইরা? হাতে আবার গামছা মোরা কিরে ওইটা? একটা রাজহাঁস ধরছি গো, মাঠে পইরা ছিল, কুত্তায় তারা দিতেছিল, তাই আমি ধইরা আনছি। বাহ বাহ, অনেক তো মোটা তাজা মনে হইতাছে রে। বেচবি নাকি? বেচলে কত দিবা? আইস তো বাজারে রাজহাঁস নাই, খাঁটি রাজহাঁস ধরছ তুই। আরে 300 দিমুনি। 300 টাকা? আরে ভাই, সেই টাকায় চাল ডাল তেল যা কিছু লাগবো কিনা নিয়ে যা। তোর ঘরের খালি হাড়ি ভরবো আজ। আজকে সকালবেলা ঘর থেকে বাইরনের সময় পোলাডার মুখের দিকে তাকাই আছিলাম কাকা। ওর চোখে স্বপ্ন দেখতেছিলাম। ওর কাছে আমি কথা দিছি, আজ ওরে রাজহাঁস খাওয়ামু। আর সেই জন্যে তুই 300 টাকার হাঁস লইয়া বাড়ি যাবি? মাথা খারাপ নাকি তোর? 300 টাকা একদিনে খরচ হইয়া যাইব, কিন্তু পিন্টুর চোখে যদি দেখি বাবা কথা রাখে না, তাইলে সেই আঘাত আমার সারা জীবন থাকবো। তোর ঘরে চাইল নাই, বউয়ের গায়ে কাপড় ছিঁড়া গেছে, আর তুই হাঁস কোলে নিয়া নায়ক সাজতাছত। আমি গরিব হইবার পারি, কিন্তু প্রতিশ্রুতি দিয়া ভাঙার মতো গরিব না গো আমি। আজ যদি হাঁস বিক্রি করি তাইলে ওরা এক বেলা খাইব, কিন্তু হাঁসটা বাড়ি নিয়ে গেলে পোলাটা অনেক খুশি হইব আমার। আজ আমার দরকার 300 টাকা না, আজ আমার দরকার আমার পোলার মুখের এক টুকরা হাসি, যে হাসির দাম টাকায় হয় না। আজ পিন্টুর চোখে জল দেখতেছিলাম। ওর মুখে রাজহাঁসের নাম শুইনা বুকটা কেমন জানি কইরা উঠতেছিল। ও গো সৃষ্টিকর্তা, তোমার কাছ থেকে কিচ্ছু চাই নাই কোনোদিন, আইজও চাই না। আমার সোনা দানা কিচ্ছু দরকার নাই, চাই শুধু আমার পোলাডার মুখে ভাত উঠুক। তুই তো আমার জিত, জানস? তোর শরীরে এইগুলা শুধু গোস্ত না, আমার সম্মান, আমার প্রতিজ্ঞা মুড়াইয়া রইছে। আরে রামু, এত বড় রাজহাঁস কই পাইলি রে রামু? ভাগ্য, বুঝলি রে কালু, ভাগ্য। এই বৃষ্টিতে ভুল কইরা ধান খেতে নাইমা পড়ছিল, কুত্তায় তারা দিতেছিল। বেচবি নাকি? বাজারে দিলে তো অনেক টাকা উঠবো রে। না রে কালু, বাজার থেকে ফিরলাম, বেশ মোনারে। এই হাঁসটা টাকা না, এইটা আমার বেড়ার হাসি রে। বেটার হাসি? আরে আইজ আমি আমার পোলাডারে কথা দিছি, আমি রাজহাঁস নিয়েই ফিরুম। আইজ আমি আমার পোলাডারে রাজহাঁস দিয়া ভাত খাওয়ামু। আইজ আমি আমার দেওয়া কথা রাখুমই রাখুম। মা, আজকে কি আবারও পান্তা ভাত খাওয়ান লাগবো মা? হরে বাপ, গরম ভাত বসাতে পারিনি, শুকনো কোনো কাঠই নাই, তাই আগুনও ঠিক মতো ধরলো না। তোমার হাতের রান্না অনেক স্বাদ মা, কিন্তু ওই ঝাল পোড়াটা খাইতে আর একেবারে ভালো লাগতেছে না মা।
বুঝি রে পিন্টু, মায়ের তো কত ইচ্ছে করে তোকে একটু গোশত দিয়ে ভাত খাওয়াই, একটু ঝোল দিয়ে গরম ভাতের সাথে। মা, রাজহাঁস কেমন হয় গো মা? খাইতে খুব মজা লাগে। পাশের বাড়ির রতন কইছিল ওগোর বাড়িতে নাকি আজ রাজহাঁস রান্না হইতাছে। রাজহাঁস? রাজহাঁস খাওন লাগে গরম ভাত দিয়া, ঝোল ঘন কইরা, আর মুখের মধ্যে দিলে নাকি গইলা যায় একদম। তুমি কখনো খাইছো মা? না রে বাবা, ছোটবেলায় একবার মামা বাড়িতে গেছিলাম, তখন দেখছিলাম, তাই মুখেও আর ওঠেনি। আমরা কি কখনো রাজহাঁস খাইতে পারুম না মা? তোর বাবা যদি কোনোদিন ভালো টাকা আয় করতে পারে, তাইলে হয়তো একদিন খাইতে পারবো। গিন্নি, পিন্টু, এই দেখ আমি কি আনছি, দেখ দেখ রে। বাবা তুমি, এইটা কি? তুমি ভিজে গেছো কেমনে? আর এইটা, এই গামছার ভিতরে এইটা আবার কি গো বাবা? খুইল্লা দেখ না, খুইল্লা দেখ। মা মা, এইটা কি? রাজহাঁস? এইটা কি আসল রাজহাঁস? তুমি তুমি এইটা কই পাইলা? একটা মাঠে পাইলাম গো, পথ ভুইলা চইলা আইছিল, কুত্তায় তারা দিতেছিল, আমি গিয়ে ধইরা আনছি। এই রাজহাঁসটাই আমাগোর আজকের রাজভোগ। কি তুমি সত্যি কইতাছো বাবা? আইজ আমি রাজহাঁস খামু, আমি সত্যি রাজহাঁস খামু বাবা। তুমি তাইলে তোমার কথা সত্যিই রাখলা, কিন্তু এত সাহস পাইলা কোথা থাইকা? পিন্টুর মুখটা ভাসতেছিল চোখে, ভাবলাম আজ যদি না পারি তাইলে আর কবে। আইজ আমি রাজা, আইজ আমি রাজহাঁস খামু, আমি সত্যি সত্যি রাজহাঁস খামু আজকা। মা, ও মা, হাড়ির ঢাকনাটা একটু খুললা দেখো তো, রান্না হইছে কিনা। গন্ধে তো আমি পাগল হয়ে যাইতেছি, মন তো আর মানতাছে না মা। তাড়াতাড়ি খাইতে দাও, তাড়াতাড়ি খাইতে দাও। আহারে বাপু, গন্ধেই যদি এই অবস্থা হয়, না জানি খাইলে কেমন করবি, পাগল একটা। এইটা কি আসলেই রাজহাঁসের ঝোল মা? পাশের বাড়ির রানীরা যেটা খায় সেইটা? হ্যাঁ রে বাপ, সেটা ঠিকই, তবে এটা আমাদের স্বপ্নের রাজহাঁস, অনেক কষ্টে পাওয়া আর ভালোবাসায় রান্না। ও, মনে হইতাছে গন্ধেই পেট ভইরা যাইব গো মা। আইস আইজ আর পান্তা ভাত না, গরম ভাতের সাথে রাজহাঁসের ঝোল। এই ঘ্রাণটা শুধু ঝোলের না, এইটা তৃপ্তির গন্ধ, সম্মানের গন্ধ। বাবা, তুমি যা কইছিলা তাই করছো, তুমি আমার রাজা বাবা। এই রাজহাঁস খাওয়া আমার স্বপ্ন আছিল, আর আইস তোমার লাইগাই আমি রাজহাঁস দিয়া ভাত খাইতে পারবো। তোর হাসিটাই তো আমার সুখ রে বাবা, আমার শান্তি। আর এই রাজহাঁস তোর বাবার যুদ্ধ জয় রে, তোর বাবার যুদ্ধ জয়। আইজ এই ঘরের প্রতিটা কোণা সুখে ভইরা উঠছে। আজকের এই ঝোল কেবল রান্না না, এইটা আমাগোর গল্প, এক দুঃখী পরিবারের গল্প। মা, আমি আর একটুখানিও দেরি করবার পারতাছি না। আমার প্রথম কামড়টা দিলাম রাজহাঁসের মাথায়। কামড় দে রে বাবা, এই জয়ের প্রথম কামড়টা তোরই তো প্রাপ্য রে বাবা। ও মা, এই যে একেবারে স্বপ্নের মতো। আমি তো ভাবতেই পারি নাই রাজহাঁস এমন হয়, একদম গইল্লা যাইতাছে মুখের মধ্যে। তোর হাসিটা দেখাই মনে হইতাছে রান্না ঠিকঠাকই হইছে। আমি তো খুব ভয়ই পাইছিলাম, জীবনে কোনোদিন রাজহাঁস রান্না করি নাই রে বাপ, জানি না কেমন হয়। আইজ আর ভয় নাই গো গিন্নি, আইজ আমাগর খুশির দিন, অনেক খুশির দিন।
মা, আজকের এই সকালটা কেমন জানি অন্যরকম লাগতাছে না? কাল তো চারদিকে কেবল অন্ধকার আর বৃষ্টি আসিল। আজকাল সকালের রোদটা তো একটু আলাদা হইবই। কাল রাইতে যে তগ মুখে রাজহাঁসের চোল আসিল, এইটা সেই খুশিরই আলো। আর এই আলো কেবল রোদ না রে পিন্টু, এইটা তোর বাবার ঘামের আলো। বাবা, তুমি জানো আমার কেন জানি মনে হইতাছে আমি কোনো রাজপ্রাসাদে ঘুমাইছিলাম। রাজহাঁস খাইলে বুঝি এমন ঘুম হয় বাবা? আহ, কি যে শান্তি! আর আমি জানি কোন যুদ্ধ থেকে ফিরছি। তুই খাইছত, হাসছত, আমার বুকটা আজ গর্বে ভইরা গেছে রে বাবা, গর্বে ভইরা গেছে। ওগো জানো, কাল তোমারে দেখা মনে হইছিল তুমি কেবল রাজহাঁস না, একটা স্বপ্ন ধইরা নিয়া গড়ে ফিরছো। স্বপ্ন না মালতী, পোলাডার হাসি আমি ধইরা আনছি। এমন হাসি তো আর রোজ রোজ পাউন যাইব না। বাবা, একটা কথা কই। ক বাবা ক। যখন আমি অনেক বড় হমু, কাজ করমু, অনেক টাকা কামামু, তোমাগো কখনো আমি অভাবে রাখুম না বাবা। আমিও একদিন তোমাগো রাজহাঁস খাওয়ামু। আমি সত্যি সত্যি কইতাছি, সত্যি সত্যি। থাক বাবা, রাজহাঁস না হই নাই হোক, তকর ভালোবাসা পাইলে আমি রানীর মতন বাঁচবার পারমু। এই সকালটা আমারে মনে করাই দিল আমি হাইরা যাই নাই। আমি আবার শুরু করুম আজ থেকে প্রত্যেক দিন পিন্টুর লাইগা, তোমার লাইগা মালতী, আমার নিজের লাইগাও, আমার এই পরিবারের লাইগা।